শিক্ষা উপবৃত্তি ভাতার আবেদন শুরু হয়েছে। সমাজসেবা অফিস থেকে ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদেরকে শিক্ষা উপবৃত্তির ভাতা দেওয়া হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা অনগ্রসর শিক্ষার্থী রয়েছে তাদের জন্য হচ্ছে এই ভাতাটা দেওয়া হবে। শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শিক্ষা উপবৃত্তির আজকে সম্পূর্ণ স্টেপ দেখিয়ে দেব, তো আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। dss.bata.com.bd আপনি হচ্ছে যে সমাজসেবা ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে হবে। সেখান থেকে হচ্ছে আপনাকে ভাতার আবেদন করতে হবে। আপনাকে হোম পেজে নিয়ে আসবে। আমাদের ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমরা চেষ্টা করব কমেন্টে লিঙ্কটি দিয়ে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে চলে যাব কোথায়, অনলাইন আবেদন, এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে আসার পরে আমাদেরকে নতুন আবেদনকারীর তথ্য ভাতা কার্যক্রম আমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃহীতা প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা, অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা। তো আমরা চলে যাব অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি। তো আপনারা যারা অনগ্রসর রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য হচ্ছে এই অপশনটা। আপনারা এটা চেকমার্ক করে দিবেন। করে হচ্ছে আপনাকে এখান থেকে কার্যক্রমের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে ক্যাটাগরি নির্বাচন করব অনগ্রসর শিক্ষা, বেদে শিক্ষা, হিজরা শিক্ষা, চা শ্রমিক শিক্ষা। আমরা হচ্ছে অনগ্রসর শিক্ষা এই জায়গাটাতে নির্বাচন করে দিব। এখানে আসার পরে আপনাকে একটু নিচে আসতে হবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, যাচাইকরণের অপশন। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার। তো শিক্ষার্থীরা ম্যাক্সিমাম জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন। আমরা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে দেখাচ্ছি। চাইলে এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এনআইডি কার্ড যাচাই পর্বটা আমরা বয়স্ক বিধবা ভাতায় যেভাবে দেখিয়েছিলাম সেম প্রসেস হবে, আর জন্ম নিবন্ধন প্রসেস হচ্ছে এভাবে হবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখে আবেদনগুলো করতে পারবেন না, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দেব। সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে। আমরা হচ্ছে চলে যাব কোথায়, জন্ম নিবন্ধনে যে নামটা আছে সেই নামটা প্রথমে দিতে হবে বাংলা, তারপরে দিতে হবে ইংরেজি। নাম দিলাম প্রথমে বাংলা, তারপরে দিয়ে দিলাম ইংরেজিতে পাশের বক্সে। জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, তবে এটা ক্যালেন্ডার ওয়াইজ আপনাকে বসাইতে হবে। এখানে হচ্ছে আমরা বছরের জন্য ক্লিক করব। এখানে বছরের জন্য ক্লিক করে বছরটা যেখানে আছে আমরা সেখান থেকে নির্বাচন করে দিব, এবং এই প্রসেসটা আপনারাও ফলো করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে জন্ম তারিখ সহ সকল কিছু বসিয়ে দিব। তারপর আমরা এখান থেকে দিব জেন্ডার। আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদেরকে যেতে হবে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যেতে আপনাকে হচ্ছে এখান থেকে অবশ্যই পরবর্তী ধাপ অপশনটাকে নির্বাচন করতে হবে। আমরা ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছি, এখানে দিতে হবে ছবি এবং ডান পাশে দিতে হবে স্বাক্ষর। ছবি এবং স্বাক্ষরটি আপনারা চেষ্টা করবেন 200 কেবি এর কম হতে যাতে থাকে, এবং 200 কেবির মধ্যে আপনাকে রাখার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার এই ছবিটা যে কারো কাছে হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেখান থেকে আবার ডাউনলোড করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কেবিটা কমে আসবে। আর যারা অনলাইন রিসাইজারের মাধ্যমে কমাতে চান তাহলেও সেভাবেও করতে পারেন। যেভাবে আপনি কাজ করলে আপনার একটা কেবি কমে আসবে, আপনি ওই সিস্টেমটা ফলো করে আপনি হচ্ছে কেবিটা কমিয়ে নেবেন। আমরা হচ্ছে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করব, করে হচ্ছে আমরা আমাদের এখানে ডকুমেন্টটা অর্থাৎ ছবিটা আপলোড করে দিতে হবে। তো ছবি আপলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করে দিতে হবে। আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে ডাবল ক্লিক করে আমরা ছবিটা ওপেন করে দিব। একই নিয়মে আমরা স্বাক্ষরটাও নির্বাচন করে দিব এবং এটা আপলোড করে দিব। আমরা উপরে লেখা দেখতে পাচ্ছি ছবিটি 180x200 পিক্সেলে রিসাইজ করা হয়েছে। আমরা একইভাবে সিগনেচারটাও দিয়ে দিব, তবে সিগনেচারটা সাইজ আপনারা 200x80 করতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে সিগনেচারটাও দিয়ে দিব। ঠিক একই নিয়মে আমাদের স্বাক্ষরটিও রিসাইজ করে নেওয়া হবে অটোমেটিক ভাবে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ছবি এবং সিগনেচার দুটাই কিন্তু আপলোড হয়ে গেছে। তবে আপনারা খেয়াল রাখতে হবে যাতে 200 কেবির নিচে থাকে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমরা ছবি আপলোড করার পরে বাকি যে তথ্যগুলো আছে সব এখানে দিতে হবে। পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, এবং হচ্ছে আপনাকে দিতে হবে মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজি। প্রত্যেকটা পয়েন্ট আপনাকে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে, যাতে করে হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে প্রত্যেকটা লেটার ঠিক থাকে। আর যদি না হয় তাহলে হচ্ছে কিন্তু আপনি এলোমেলো হয়ে যেতে পারেন বা আবেদন সাকসেসফুল নাও হতে পারে। এই জন্য হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা লেটার খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। আমরা দিয়ে দিলাম পিতার নাম, নিচে দিয়ে দিতে হবে মাতার নাম, একইভাবে বাংলা এবং ইংরেজি দিতে হবে। আমরা মায়ের নামটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার, যেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এখানে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, এবং আপনার যে বিকাশ অথবা নগদ নাম্বার সেটা নিচে আরেকটা বক্স দেওয়া হবে, এবং
সেই বক্সের মধ্যে হচ্ছে আপনাকে বিকাশ বা নগদ নাম্বারটা দিতে হবে। আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মোবাইল নাম্বার, ডান পাশ থেকে দিতে হবে বৈবাহিক অবস্থা, অবিবাহিত দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ধর্ম, এরপর হচ্ছে বাংলা জাতীয়তা, বয়স অটোমেটিকলি চলে আসছে, আমরা যেহেতু জন্ম তারিখ দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দিতে হবে। আপনি যে স্টেজে রয়েছেন আপনি সেই স্টেজ এখান থেকে নির্বাচন করে দিবেন। এবং হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনারা কারেন্ট যেই কলেজ অথবা ইনস্টিটিউটে পড়েন সেটার নামটাও যাতে আপনি দিতে পারেন, এবং সেই কলেজ এবং বিদ্যালয়ে আপনি যেই শ্রেণীতে পড়ছেন আপনি সেটা এখান থেকে নির্বাচন করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পেশা, পেশা অবশ্যই ধরতে হবে, যেহেতু স্টুডেন্টদের আমরা আবেদন করছি, শিক্ষার্থী দিতে হবে। আমরা চলে যাব নিচের দিকে। যোগাযোগের তথ্য আমরা হচ্ছে স্থায়ী এবং বর্তমান ঠিকানা লিখতে হবে। আমরা দিব বিভাগ, তারপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে এলাকার ধরন, উপজেলা নির্বাচন করব, তারপর হচ্ছে উপজেলার নাম দিব, সাব লোকেশন ইউনিয়ন অথবা পৌরসভা, আমরা হচ্ছে ইউনিয়ন ধরে দিব। আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ওয়ার্ড। ওয়ার্ডটা যদি এভাবে না আসে ক্লিক করার পরে, তাহলে হচ্ছে আপনি উপর থেকে একটু অপশনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আবার আসবেন। আমরা হচ্ছে এখান থেকে ইউনিয়নটা চেঞ্জ করে দিলাম, আবার হচ্ছে সঠিক ইউনিয়নটা নির্বাচন করে দিলাম, এবং হচ্ছে এখানে আমরা নির্বাচন করবো, দেখতে পাচ্ছি ওয়ার্ড আসছে। তো সার্ভারের কারণে এই ওয়ার্ডগুলো শো নাও করতে পারে, তাহলে হচ্ছে আপনার এই সিস্টেমটা ফলো করবেন। এবার আপনি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যে ভাতাই করেন না কেন প্রত্যেকটার জন্য আপনি হচ্ছে ইন্ডিভিজুয়ালি এভাবে সিস্টেমগুলো করবেন, তাহলে হচ্ছে চলে আসবে। শুধু এটার জন্য না, এর মধ্যে যতগুলো অপশন আছে কোনোটাতে যদি আপনি এভাবে অপশন খুঁজে না পান, তাহলে হচ্ছে উপরেরটা একটু নাড়াচাড়া দিবেন, তাহলে এটা চলে আসবে। এগুলো হচ্ছে সার্ভার লেগেন্সের কারণে আসে। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি পরবর্তীতে পোস্ট কোড, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা পোস্ট কোডটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে বাড়ি, গ্রাম, বাড়ি, রোড নং অথবা ব্লক নং অথবা সেকশন যেটাই হোক আপনি এখান থেকে বসিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা হচ্ছে এখান থেকে চেক মার্ক করে দিব, তাহলে হচ্ছে আমাদের নিচের বক্সটা পূরণ হয়ে যাবে। নিচের দিকে চলে আসতে হবে। অনগ্রসর শিক্ষা অনুযায়ী বিস্তারিত, আপনার হচ্ছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনাকে এখান থেকে দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিব, প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, রোল নাম্বার অথবা আইডি নাম্বার, শাখা আপনাকে এখান থেকে লিখতে হবে, এবং হচ্ছে শ্রেণী, ক্লাস সবকিছু আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা উপরে তথ্যগুলো পূরণ করে শাখা এখান থেকে নির্বাচন করব, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা এখান থেকে হ্যাঁ অথবা না দিবেন। আপনি সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা চলে যাব নিচের দিকে। নিচে আসার পরে হচ্ছে ব্যাংক এমএফএস তথ্য। ব্যাংক এমএফএস তথ্য বলতে অ্যাকাউন্টের ধরন, আপনি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন অথবা হচ্ছে মোবাইল ব্যাংকিং দিতে পারেন। আমরা মোবাইল ব্যাংকিংটা এখান থেকে বসিয়ে দিব। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টের মালিকানা দিতে হবে। আমরা যার আবেদন করছি তার যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে নিজ দিব, আর যদি না হয় পরিবারের সদস্য হলে আমরা সেটা নির্বাচন করব। এবং হচ্ছে এখান থেকে আমরা একইভাবে আমরা এখান থেকে বিকাশ, নগদ অথবা যেটাই থাকুক আমরা হচ্ছে সেটা এখান থেকে বসিয়ে দিব। দিয়ে হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব। তো আমরা এখান থেকে নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট ধরে দিলাম। তারপরে হচ্ছে আমাদেরকে নগদ নাম্বারটাও দিতে হবে। তারপর হচ্ছে হিসাবের নাম, যার নামে নগদ অ্যাকাউন্ট তার নামটা এখান থেকে বসাইতে হবে, জাস্ট এনআইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে। আমরা নিচের দিকে চলে আসবো। এখানে হচ্ছে ইমেল যদি থাকে ইমেলটা আমাদের ঐচ্ছিক, না দিলেও সমস্যা নাই। আমরা হচ্ছে আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান, আপনি যদি নমিনির কোনো তথ্য দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে হ্যাঁ ধরবেন। এটা ডিফল্ট ভাবে ধরাই থাকে, নিচের তথ্যগুলো পূরণ করলে হবে। আর যদি আপনি নমিনি তথ্য দিতে না চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে নো অপশনটা ক্লিক করলে হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, নমিনি না দেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে না অপশনটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যোগ্যতার অন্যান্য তথ্য। এখানে হচ্ছে খানাটি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, তারপর হচ্ছে খানাটি বাসস্থান কোথায় অবস্থিত, তারপর হচ্ছে ভূমির বসত ঘর, এবং প্রত্যেকটা অপশন আপনি ধরে ধরে পড়বেন এবং হচ্ছে উত্তরগুলো লিখবেন, এবং আপনার পরিস্থিতি যা রয়েছে আপনি সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে আপনারা যে তথ্যগুলো দিবেন সেই তথ্যের ভিত্তিতে আপনাকে হচ্ছে এই উপবৃত্তির আওতা নিয়ে আসা হবে। এবং হচ্ছে আপনারা যারা অন্যান্য ভাতার আবেদন করবেন আপনাদের হচ্ছে এই তথ্যগুলোর ভিত্তিতে আপনাদেরকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা হবে। সেই সূত্রে এই জায়গাগুলোকে আপনারা আপনাদের মতো করে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন, এবং যাতে করে সঠিক লোক এই ভাতার আওতাভুক্ত হতে পারে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অপশন আমরা পূরণ করে যাচ্ছি। আপনারা হচ্ছে এই সিস্টেমটা ফলো করে পূরণ করে যাবেন, এবং হচ্ছে আমরা আপনাদের এই তথ্যগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আপনারা ভাতার আওতাভুক্ত হতে পারেন সেই সিস্টেমে পূরণ করার, এবং আপনারা আপনাদের বাস্তবিক তথ্যগুলো পূরণ করে যাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি খানায় খাবার পানির উৎস কি, তারপর হচ্ছে রান্না জ্বালানির উপাদান কি সেটাও দিতে হবে। তারপর হচ্ছে আমরা রান্নার জ্বালানির প্রধান উপকরণ এলপিজি গ্যাস হলে প্রতি মাসে কত কেজি যায় সেটা এখান থেকে দিতে হবে। খানার সদস্যগণ কি ধরনের টয়লেট ইউজ করে সেটা এখানে দিতে হবে। খানার বিদ্যুৎ লাইন আছে কিনা,
এবং সেটা কোন গ্রেডে সেটাও দিতে হবে। আমরা হচ্ছে তারপর হচ্ছে সকল সদস্যদের মালিকানাধীন মোট জমির পরিমাণ, গত ২ বছরের খানায় কোনো বিদেশি মেহমান এসেছে কিনা বা সহায়তা পেয়েছেন কিনা। এরপরে হচ্ছে বাকি তথ্যগুলো আপনার পরিবারে কি, কি আসবাবপত্র রয়েছে সেটাও এখান থেকে দিতে হবে। এবং হচ্ছে আমরা এখান থেকে যেই উপাদানগুলো রয়েছে বা যেগুলো আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। এরপর হচ্ছে আমরা কি করতে পারি নিচে থেকে আমরা এখান থেকে ঘরের সংখ্যা কয়টা সেটাও দিতে হবে। তারপর হচ্ছে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত? জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে আপনি জমা দেওয়ার পরে আপনার কোনো এডিট করতে পারবেন না। আপনি কোনো ভুল হলে সেটাও সংশোধন করতে পারবেন না। সেই সূত্রে আগে থেকেই আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি যে তথ্যগুলো দিয়েছি সব তথ্যগুলো সঠিক। আমরা হচ্ছে এখান থেকে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দেব। নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজটি যেখানে আমরা ক্লিক করেছি সেখানে একটু বাফারিং করছে। আপনার হচ্ছে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এই ধরনের একটা মেসেজ উপরে চলে আসবে এবং হচ্ছে আপনাকে ট্র্যাকিং নাম্বার সম্বলিত একটি মেসেজ দিবে। নিচে লেখা আছে আবেদন ডাউনলোড করুন। আপনি হচ্ছে আবেদন ডাউনলোড করুন এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এবং সাথে, সাথে হচ্ছে আপনার আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে ট্র্যাকিং নাম্বার এবং বিস্তারিত তথ্য থাকবে। আমরা এখানে আবেদন ডাউনলোড করার অপশনে ক্লিক করে দিলাম। তার আগে আমরা একটা স্ক্রিনশট করে নিলাম। যাতে করে হচ্ছে আমাদের ডকুমেন্টটা যদি কোনোভাবে হারিয়ে যায় আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের এটা হচ্ছে আবেদনপত্রটি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন করার ক্ষেত্রে যদি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হয়, সেই সূত্রে হচ্ছে আপনাদের ট্র্যাকিং নাম্বার অনেক সময় আসে, আবেদনের কপি আসে না। সেই সূত্রে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনাদের হচ্ছে আবেদনপত্রটি বের করে দেওয়ার জন্য। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই যারা আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ আবেদন করে নেওয়ার জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের মতো শিক্ষা উপবৃত্তি আবেদনের মূল ভিডিও। তো আপনারা যারা এই ধরনের আরো ভিডিও পেতে চান অবশ্যই শেয়ার করে রাখবেন। আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।